একমাত্র প্রকৃতির হাওয়াই একেবারে সুন্দর মধুর, তাই না বলো? সকালবেলা ঘুম থেকে উঠেই বেলকনিতে গিয়ে দেখি তুলসী গাছটা এত সুন্দর বাতাসে উড়ছে। সত্যি কথা বলতে বেলকনি দিয়ে সবসময় বাতাস আসে, কিন্তু ইদানিং এই বেলকনির সামনে এই ট্যাঙ্কিটা থাকার কারণে এখানে রেখেছে অনেক দিন হলো, বাতাসটা ঠিকভাবে আমার রুমের ভিতরে আসে না। ঘুম থেকে উঠে মেয়েকে কোলে করে এনে বেলকনিতে বসিয়ে রেখেছি। তো যাই হোক, সুপ্রভাত সবাইকে। কেমন আছো তোমরা সবাই জানিও। আমি শিমলা ভালোই আছি। অনেক দিন হলো আমি তেমন কোনো ভিডিওই দেই না, প্রায় 3 মাস হলো। তো আমার প্রেগনেন্সি চলছে, এই 6 মাস পার করে 7 মাসে পড়বে, 6 মাস শেষের দিকে। এই জন্য আমি প্রায় 3 মাসের মতন অসুস্থ ছিলাম। তার কারণে হচ্ছে কোনো ভিডিও আমি দেই না। আর ইউটিউবের ভিডিও দিতে গেলে একটু কষ্টই হয়। ইউটিউবে লং ভিডিও বানাতে গেলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার, এজন্য হচ্ছে আলসেমির কারণেও হয়ে ওঠে না। গতকালকে হচ্ছে পিঠা বানিয়েছিলাম, তাল তুষি পিঠা। আর খেতে ইচ্ছা করলে মনে করো নিজের যেটা খেতে ইচ্ছা করবে সেটা তো বানানোই যায়, তাই না বলো? তো সকালবেলা ব্রাশটা গালে নিয়েই হচ্ছে মেয়েকে বেলকনিতে বসিয়ে রেখে এসেছি আমার জীবনযুদ্ধে। এটা হচ্ছে জীবনযুদ্ধ, প্রত্যেকটা মেয়েরই জীবনযুদ্ধ এরকমই হয়ে থাকে। সংসার, বাচ্চা কাচ্চা, স্বামী সন্তান নিয়েই তাদের জীবনযুদ্ধটা। সকালবেলা ঘুম থেকে উঠে দেখো কত প্রেশান। কি বাচ্চা স্কুলে যাবে, কি খাবে কি না খাবে, একটু একগাল খেয়ে গেলে তারপরে স্কুলে যে খিদে লাগবে না এরকম মনে হয়। তো একটু ম্যাগি বানিয়ে দিচ্ছি, মিস্টার নুডলস 1 প্যাকেট বানিয়ে দিলে ও খেতে পারবে। তারপরে হচ্ছে বাদবাকি কাজ সারবো, কারণ ওকে খাওয়ানোটাই সব থেকে বড় দায়িত্ব স্কুলে যাওয়ার আগে। তো ওকে স্কুলে ভর্তি করিয়েছি এই 6-7 মাস হলো। এই গত জানুয়ারিতেই ভর্তি করা হয়েছে। এখনও ভর্তি না করলেও চলতো, তারপরেও ভর্তি করে দিয়েছি যে স্কুলে যাওয়ার অভ্যাসটা হলে দেখা যাচ্ছে পরবর্তীতে ঝামেলাটা করবে না, এই জন্য। তো ম্যাগিটাও ভালোই খায়, এই জন্য হচ্ছে। আর ওটা রান্না করে দিলে কি হয়, তাড়াতাড়ি খেয়ে নেয়। ভাতটা মুখের ভিতরে রেখে দেয় অনেকক্ষণ, ম্যাগিটা আবার মুখের ভিতরে অত রাখে না। এই কারণে হচ্ছে ম্যাগিটা বানিয়ে দিচ্ছি ওকে। অনেক দিন যাবৎ হাত পা গুটিয়েই বসেছিলাম, আজ করি কাল করি, একটু ভালো লাগে তো খারাপ লাগে, তো ভিডিও আজকের থেকে দিব কালকে থেকে দিব এরকম ভাবতে ভাবতে অলরেডি 3 মাস পেরিয়ে গেল, এখনও কোনো ভিডিওই দেই না। তো আর এখন মগরামি করলে চলবে না। প্রায় ভিডিওতে এসে আমি বলি যে এটা করব ওটা করব, কিন্তু আসলে করা হয়ে ওঠে না। কারণ এটা যারা করে তারা বোঝে। ফেসবুকে টুকটাক দুটো একটা ভিডিও দিই, তার কারণ ফেসবুক তো আমার একটা ইনকামের সোর্স, এই জন্য হচ্ছে ফেসবুকে দিতে হয়। ইউটিউবে এরকম হয় না বিধায় আমার আলসেমিও লাগে। আর মনে করো তুমি একজনকে দেবে, তোমাকে সে কিছু দেবে না, তাহলে দেখবে কি তোমারও দিতে ইচ্ছা করবে না, এরকম একটা ব্যাপার। এজন্য হচ্ছে দেওয়া হয় না। তো ওকে অনেকক্ষণ বেলকনিতে বসিয়ে রেখে গিয়েছিলাম, এখন একটু ঘুমের ঝুলটা ভেঙে গিয়েছে। তো আমি চলে এসেছি আমার কাজে। সকালবেলা হচ্ছে শাশুড়ি মা চাপটি রুটি বানিয়েছিল, তো দুটো আমি ওখান থেকে নিয়ে আমি দুটো খেয়ে নিচ্ছি, তার কারণ আমার খেতে খেতে 12টা বাজবে। এজন্য হালকা পাতলা কিছু খাবার খেয়ে নিলে দেখা যাচ্ছে কি আর প্রচণ্ড খিদেটা লাগবে না। একটা কলা আর দুটো রুটি খেয়ে নিলে সকালের আসলে একটা নাস্তার মতন হয়ে যায়, আর পেটও ভরে যায়। আমার অতিরিক্ত খাওয়া লাগে না, অল্প একটু খেলেই পেট ভরে যায়। তো ওর জন্য ম্যাগিটা বানিয়েছি, একটু বাতাসে ঠান্ডা হোক, গরমটা দিলে আবার চিল্লাচিল্লি করে। তো আর সত্যি কথা বলতে বাচ্চারা এই চিল্লাচিল্লিটা ওদের স্বভাব, চিল্লাচিল্লি করাটা ওদের স্বভাব হয়ে দাঁড়িয়েছে এখন। সকালে ওকে কিছু একটা খাইয়ে স্কুলে পাঠানো পর্যন্ত আমার একটা খুবই প্যারাদায়ক ব্যাপার। তার কারণ কি, সকালে কিছুই খেতে চায় না। সকালে কিছু খেতে না চাওয়ার কারণে ওইটা প্যারা মনে হয়। মনে করো কি যে বাচ্চাদের দিব, খাবে পেট ভরে। আর মনে করো থালে অনেক বাচ্চাদের থালায় খাবার দেয় খেতে,
তারা হাত দিয়ে খেয়ে উঠে চলে যায় এরকম। আর এটা তো আমার বাচ্চার কাছে স্বপ্নের মতন মনে হয়। খাইয়ে না দিলে তো খায় না, হাত দিয়ে ধরে তো দূরে থাক। তো এখন খাইয়ে রেডি করে পাঠিয়ে দিলাম স্কুলে। আমার ফোন ধরা দেখেও তাকিয়েছে হতবাক হয়ে যে কিরে মা কী করছে। তো আমার শাশুড়ি মা ওকে নিয়ে যায়, আমি নিয়ে যেতাম আগে। তো এখনকার দিনে আমি না যাওয়াই ভালো, আর আমারও ভালো লাগে না, কষ্ট হয়ে যায়। আর বাসায় রান্নাবান্না থাকে, স্কুল থেকে এসে আবার রান্নাবান্না করাটা একটা ঝামেলা মনে হয়। এজন্য ওকে শাশুড়ি মাই নিয়ে যাচ্ছে। তো ওকে নিয়ে যায়, গাড়িতে নিয়ে যায়, আবার গাড়িতে নিয়ে আসে, আবার কতদিন হেঁটেও আসে। তো ওর যে এই সুমতিটুকু হয়েছে যে স্কুলে যেতে হবে, এটাই ভালো লাগে আমার কাছে এরকমটা। আমি ভাবিনি যে ও এত সুন্দর ব্যাগ গুছিয়ে স্কুলে যাবে, স্কুল থেকে টাইম ফিরে আসবে, আবার লেখাপড়াটা করবে, এত তাড়াতাড়ি শিখে যাবে সব কিছু, আমি এটা ভাবিনি। কিন্তু যাই হোক, আমি অশেষ ভগবানের কাছে অশেষ কৃপার্থী যে আমার মেয়েটা লেখাপড়ায় একটু মনোযোগী আছে। আকাজ করে, তারপরেও মনে করো বাচ্চারা তো ও মন নিয়ে কথা, যখন মন ভালো থাকে তখন লেখে একা একা, যখন ভালো লাগে না তখন কিছুই করে না এরকম। তো এই যে এখন বেলা 11টা মতন বাজে, ওকে স্কুলে পাঠিয়ে দিয়েই আমি শুয়ে পড়েছিলাম। ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি প্রায় 9টা থেকে 11টা অবধি আমি শুয়েছিলাম, প্রায় 2 ঘন্টা মতন শুয়েছিলাম। গতকালকে রাত্রে সিথির বাবা ডিউটি শেষ করে বাসায় আসছে সকাল হয়ে গেলে, সারা রাত তার অভিযান ডিউটি ছিল, সারা রাত ডিউটি করেছে, সারা রাত একটুও ঘুমায়নি। আর আমি দেখেছি সকাল হলে দেখছি সিথির বাবা বাসায় এসেছে, আমাকে আর ডাকে নাই। তো ও এসে জামা প্যান্ট খুলে ফ্রেশ হয়ে পাশে এসে শুয়ে পড়েছিল। তো সকালই হয়ে গিয়েছে, এজন্য আমি ওকে ডাকাডাকি করি নাই। ও শুয়েছিল আর আমি ওর পাশে শুয়েছিলাম। আর মেয়ে থাকলে কি আসলে ওইভাবে হয় না, চিল্লাচিল্লি করে তো। আর ঘুমটা কিসের জন্য রাতে বলো তো? রাতে ভগবান রাত দিয়েছে ঘুমানোর জন্য, দিন দিয়েছে কাজ করার জন্য। এটাই, সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে যায় মানুষ, রাতে গিয়ে ঘুমায়। তো এখন তো 11টা বাজে, এখন তো একটু রান্নাবান্নার জোগাড়ে যেতে হবে। তার কারণ সকালে ওই যে হালকা পাতলা নাস্তা, ওই যে রুটি খেয়েছি, হাত চাপটি বানিয়েছিল আমার শাশুড়ি, সেটা খেয়েছি। আর এখনই রান্নাবান্না না করলে হবে না, তার কারণ কি একটু পরে তো ঠিকই খিদে লেগে যাবে। তো ফ্রিজে মাছ আছে, অনেক মাংস আছে, সব কিছুই আছে। তো এখনই ভাবছি কিছু ছোট মাছ আর পুঁটি মাছ, বড় পুঁটি মাছ ছিল, এই 2 পদ মাছ দিয়ে পুঁই শাক দিয়ে পাতলা ঝোল করব। আর ইদানিং মাংসের ঝোল একটুও ভালো লাগে না খেতে, মনে হয় কি পাতলা শাক সবজি এগুলো খেলে নিজের গ্যাসও কম হয় আর ভালোও লাগে, মুখে রুচিও হয় এগুলোতে। মশলা 1-2বার খেলে যেমন গ্যাস, তেমন পেট ফাঁপা, তেমন বদহজম, বিশ্রী একটা অনুভূতি। তো যে দেখো আমি সব কিছু মাছগুলো ভিজিয়ে রেখে এখানে এসেছি। এখনও ওই যে সিথির বাবা ঘুমিয়েছিল, সবে উঠেছে। সিথি স্কুল থেকে চলে এসেই লাইট জ্বালিয়ে দিয়েছে। আর ওর স্বভাবই কি রুমের ভিতর ঢুকে আগে লাইট জ্বালানো, এটা ওর স্বভাব। হ্যাঁ, তারপর ওর বাবা শুয়েছিল, ওর সঙ্গে একটু খেলা করছে। আর এদিকে আমি দেখছি পিঠাগুলো কি ভালো আছে কি না, নষ্ট হয়ে গিয়েছে। তো এখন রান্নাবান্না করতে গেলে নোংরা হয়, আবার পরিষ্কার করো। প্রত্যেক দিনের রুটিন মহিলাদের রান্নাবাড়া করো, পরিষ্কার করো, খাও, পরিষ্কার করো, রান্না করো, পরিষ্কার করো, সব কিছুতেই জল দিয়ে ধোয়া পাবলা এগুলোরই কাজ। তো চাল নিয়েছি 6 কোটো, আর কি শুধু তরকারি রান্না করব, আর কিছু রান্না করব না। যদি বেশি কিছু খাবার চায় সিথির বাবা, একটা আলু সেদ্ধ দিয়ে দেব, ওটা মাখিয়ে দিলে এনাফ, আর কিছু লাগবে না তার, কারণ ও আলু সেদ্ধটাই খুবই ভালো খায়। বাজে ওই 11টা, আর আমি এখনই গতকালকের 2-3টে এঁটো থাল ছিল, এখন ধুচ্ছি। তার কারণ ওই 2-3টে থাল ভাবে কি 1-2 থাল ওটা থাক, ওটা পরে ধোবানি, এই করবানি সেই করবানি, এরকম থেকে যায়। সকালেরও কিছু আছে,
তো অল্প কিছু, বেশি না, বেশি জমা করিও না, কারণ এঁটো বাসন বেশি জমা করলে নাকি অমঙ্গল হয় সংসারে, আয় উন্নতির পরে প্রভাব পড়ে। এই জন্য হচ্ছে এঁটো থাল বেশি রাখতে হয় না, আর রাখিও না। আর এই থালাটা হচ্ছে আমার, এই যে কাঁসার থালাটা, এই কাঁসার থালাটা সিথির বাবাই ভাত খায়। সিথির বাবা বললে ভুল হবে, আমরা সবাই কম বেশি এই থালাটায় ভাত খাই। কারণ কাঁসার থালা নাকি শুনেছি ভাত খেলে ভালো হয়, গ্যাস হয় না, এরকম শুনেছি, এরকম বলে মুরব্বীরা। তো এই থালাটা হচ্ছে কি, আমার ফেসবুকের যখন প্রথম পেমেন্ট পাই তখন আমি সিথির বাবাকে বলেছিলাম কি, যে আমি প্রথম পেমেন্ট পেলে তোমাকে কিছু একটা গিফট করব। তো এই থালাটা আমি কিনে দিয়েছিলাম, আর একটা গ্লাস। এই থালা আর গ্লাস হচ্ছে নিয়েছিল 2700 টাকা। থালাটার দাম, একটা থালাই দাম এসেছিল 2000 টাকার মতন। তো সিথির বাবা যে রেডি হয়ে, ওই পিঠা বানিয়েছিলাম গতকালকে, সেই পিঠাটা একটা খাচ্ছে আর আমাকে বলছে কি, পিঠাটা তো ভালোই বানিয়েছো। হ্যাঁ, আবার ও এরকম মাঝে মাঝে বলে, ও ভাবে কি যে আমি কিছুই করি না, এরকম ভাবে, মানে সারাদিন বাসায় মনে হয় শুয়ে বসে থাকা, এরকম ভাবে। কারণ এটা আমি বলছি কেন, তার কারণ হচ্ছে কি, বাসায় ফিরেই বলে কি, সারাদিন বাসায় বসে কী করো, সারাদিন বাসায় বসে কী করো, এরকমই বলে। এই জন্য মানে ওকে ভিডিওগুলো দেখাতে হয়, দেখো সারাদিন বাসায় বসে কি করে। মহিলা মানুষের কাজে তো দাম দেওয়ার চায় না পুরুষ মানুষ, এটাই। তো একটা পিঠা খেয়ে, এক গ্লাস জল খেয়েও এখন 11টার মতন বাজেও বেরিয়ে পড়বে। আর আসবে কখন সেটা আমি জানি না। বর্তমান হচ্ছে আগস্ট মাস, এই আগস্ট মাসে হচ্ছে এত পরিমাণ ডিউটির চাপ, এত পরিমাণ ডিউটি, আগস্ট মাসে ছুটিও নেই। যদি তোমার খুব অসুবিধায়ও পড়ো তারপরও তোমার ছুটি হবে না, আগে থেকেই নির্দেশনা দিয়ে দিয়েছে। তো ও চলে গেল, আর দুপুরে এসে তারপর হচ্ছে খাবার খাবে। অলরেডি 11:30 বাজে, এখন দুপুর হতে বাদ আছে বলো। তো এখন হচ্ছে পুঁই শাকের পাতলা ঝোল হবে। আর পুঁই শাক খেতে আমি খুবই পছন্দ করি। সব দিন আমার পুঁই শাকের বড়া, পুঁই শাক ভাজি, পুঁই শাকের তরকারি খেতে খুব ভালো লাগে। এদিকে চুলাও জ্বালিয়ে দিয়েছি। ইদানিং আমার কিচেনটা অনেক নোংরা হয়েছে। আমি ভাবছি যে কখন পরিষ্কার করব, করাই হচ্ছে না। তো আজকে রান্নাবান্না সেরে তারপরে হচ্ছে দেখি পারি নাকি, যে রান্নাঘরের যে গ্যাসের চুলাটা যে এত অপরিষ্কার হয়েছে, তার কারণ দেখো, আমি যখন গ্যাসের চুলা কিনি, আমার বাড়িতে একটা পুরনো গ্যাসের চুলা ছিল স্টিলের, ম্যাকো কোম্পানির একটা গ্যাসের চুলা ছিল। গ্যাসের চুলাটা অনেক ভালো ছিল, মানে জং লাগতো না, জল টল পড়লেও জং আসতো না। কিন্তু ইদানিং হয়েছে কি, এই যে আমি ওই যে স্বাদ করে ওইটা জং আসে না, স্টিল ভালো, এটাও স্বাদ করে কিনেছি, কিন্তু কি পরিমাণ যে জং ধরেছে। একটু খাবারের ছিটে ফোটা পরে, তরকারির ঝোল, তেল মশলা পড়লে সেখানে সঠিকভাবে না মুছলে কিছুদিন পরে হচ্ছে তোমার জং এসে যায়, দেখাই যাচ্ছে আমার ভিডিওর ভিতরে। তো হঠাৎ করে এসে পড়েছে আমার বাড়িতে আত্মীয়, দুপুরবেলা রান্না করতে করতে চলে এসেছে আমার গ্রাম থেকে একটা জা এসেছে। এই দেখো, এই যে এই রুমে বসে আছে ওরা। তো এখন আমি তো হালকা পাতলা রান্না করতেছিলাম, এখন তো জা এসেছে বলে কথা একটু মানে স্পেশাল তো না রান্না করলে আসলে হয় না। ওই যে সিথির বাবাও চলে এসেছে, এখন ওই বেলা 2:30 মতন বাজে। মেয়ে এখানে বসে ফুল গাছের গোড়ায় আসন থেকে ফুল এনে এখানে পুঁতে দিয়ে মানে ফুল গাছ বানিয়েছে। আর একটু চোখের আড়াল হলেই তুলসী গাছের পাতাগুলো সবই ছিঁড়ে ফেলে। তো সিথির বাবা একটু খাওয়া দাওয়া করেই হচ্ছে বেরিয়ে পড়বে, কারণ তার বসার একটুও টাইম নেই। বাইরের ওয়েদারটা আজকে প্রায় 1 মাস পরে হচ্ছে বৃষ্টি ছাড়া, সকাল থেকে এই পর্যন্ত মানে একবারও বৃষ্টি হয় নাই, ঝলমলে রোদ উঠেছে। তো এই যে সকালবেলা মানে ওর বাবা খেয়ে টেয়ে চলে যাওয়ার পরে হচ্ছে ওই যে আমার জা এসেছে আর যার মেয়ে ছেলে এসেছে, আমরা সবাই একসঙ্গেই খেতে বসেছি। ভাত রান্না করেছিলাম রাইস কুকারে, গ্যাসে আর রান্না করি না ভাতটা, গ্যাসের একটু খরচটা বেশি। তারপর হচ্ছে খাবার দাবার খেয়ে কিছুক্ষণ শুয়েছিলাম, শুয়ে থাকার পরে হচ্ছে কি উঠেছি, এবার আর একটা যুদ্ধ মিশন কমপ্লিট করা লাগবে। দেখো কি অবস্থা রান্নাঘরের, ছড়ানো ছিটানো, এখানে কেমন যেন ডাস্টবিন হয়েছে, এরকম একটা ব্যাপার। তো
তো এখন এইগুলো পরিষ্কার করতে লেগে যাব। আর মেয়ে ওখানে ঘরে দেখে এসেছি খাটের পরে চানাচুর খাচ্ছে, আর কোনো কিছু খেলেই তো পিঁপড়া ওঠে খাটে। আর এদিকে শাশুড়ি মা হচ্ছে কাঁথা সেলাই করছে। দেখছো কি অবস্থা বেড বিছনার, তো সব কিছুই গোছাতে হবে। আর কাঁথাটা কত সুন্দর লাগছে ক্যামেরায়, লাল টুকটুকে একটা কাঁথা সেলাই করছে আমার শাশুড়ি মা। আর উই দেখো বাইরে বেলকনিতে এই বিকালে হচ্ছে কাপড় চোপড় ধুয়ে ওখানে নেড়ে দিয়ে আসছে। তার কারণ বেলকনিতে অল্প জামা কাপড় ধরে, বেশি নাড়া যায় না, আর প্রত্যেক দিনই জামা কাপড় ধোয়া লাগে। এই জন্য হচ্ছে বাইরে কিছু নেড়ে দিলে একটু কম জায়গায় হয়ে যায়। তো এখন এই যে বসে পড়েছি কাজ করতে, মানে একটু খাবার দাবার খেয়ে শুয়েছিলাম, একটু ঘুম আসে নাকি, কিন্তু কি আর করব, বাচ্চা কাচ্চা থাকলে আর মানে ঘুমানোর, মনে করো আমি যে সময় ফ্রি ও সেই সময় ঘুম, আমি যেই সময় ব্যস্ত থাকি সেই সময় ও ঘুমিয়ে থাকে, তখন তো ভালোই লাগে। কিন্তু আমি যখন ফ্রি হই তখন যদি ও ঘুমিয়ে থাকে তখন আমিও একটু ঘুম পড়তে পারি, ভালোই লাগে। কিন্তু তা আর হয় না। এটা তো ওই মা হলে মানে যেটা হয় আর কি, এগুলো তো সহ্য করে নিতে হবে। মাঝে মাঝে ভাবি কি যে একটা হয়েছে এরকম ডিস্টার্ব জ্বালাতন করে, আর ও একটা হলে কতই না প্রেশান, কতই না জ্বালা ভোগ করতে হবে। কিন্তু এটা হচ্ছে জ্বালা বললেও ভুল হবে। সন্তান যাদের নেই তাদের কত কাকুতি মিনতি ঠাকুরের কাছে করে যে আমার একটা ছেলে বা মেয়ে হোক, যাই হোক এরকম। যাই হোক, রান্না বান্না করার পরে সব জায়গায় তেল চিটচিটে একটা ভাব হয়ে যায়। আমি বরাবর চুলায় রান্না করি, বাইরে আমার গ্যাসে রান্না করতে তেমন একটা ভালো লাগে না। আমি এখানে লাকড়ি কিনে এখানে রান্না করি, মানে কাস্টে কিনে রান্না করি। একটা চুলাও আছে। ইদানিং যেহেতু বর্ষাকাল, আমার সেই চুলার অবস্থা মানে এতটা খারাপ, ওই চুলায় রান্না করা যাবে। আর যখন শীতের সময় আসবে, প্রচণ্ড রোদ, কখনো আর মানে বৃষ্টি হবে না, তখন রান্না করা যাবে। এর আগে হচ্ছে আর ওই চুলায় রান্না করা যাবে না। এজন্য হচ্ছে এই 2-3 মাস হচ্ছে ঘরে রান্না করতে হবে। তো ওই ঘর পরিষ্কার করে এসে হচ্ছে আমার বেডটা গোছাতে হবে। আর কি বলবো বেডের কথা, বেড যে কতবার গোছাই দিনে, এটা আর বলার মতন না। মানে দিনে হয় 3-4 বার, 5-6 বারও হয়ে যায়। এই বাচ্চা থাকলে আর মনে করো কি এই যে গুছিয়ে যাচ্ছি, 5 মিনিট পরে এসে দেখবো কি এখানে আমি কি গুছিয়ে রেখেছি না অন্য কিছু। বাইরে থেকে একটা লোক এসে যদি দেখে কি অবস্থা, তারা ভাবে যে মনে হয় এই মহিলা অনেক মানে গিদোর কাজ করে না, এরকম একটা ভাবে, মানে গোছালো না অগোছালো একটা বউ এরকম ভাবে। কিন্তু আমি কার কথা বলবো, ওই যেমন মেয়ে আছে দেখেছো ওই যে পাশে, মানে ওর সবসময় তিরিং বিরিং ফাল থাকেই। মানে ওর মনে করো খাট থেকে নামবে বেডশিট পাছায় বাঁধিয়ে তারপরে হচ্ছে নামবে, সুস্থ মতন কোনো কাজ করে না। আমি মাঝে মাঝে ভাবি যে আমার মেয়েটা মনে হয় বড় হলে আর আমার এরকম জ্বালা পোয়াতে হবে না। প্রত্যেকের বাড়ি ছোট বাচ্চা যদি থাকে এরকম, তাহলে এরকম একটু জ্বালা পোয়াতে হয়, এটা স্বাভাবিক ব্যাপার। বলি তারপরে আসলে খারাপ লাগে, এজন্য বলি। তারপরেও কি করব বলো, ছেলে মেয়েরা ছোট মানুষ, এটুক তো আকাজ করবেই। তো একবার না দুবার না 3 বার 4 বারও করে আমার খাট গোছানো হয়। সিধির বাবা এসে দেখে, বলে কি যে করো সারাদিন, এই বেডটাও একটু গুছিয়ে রাখতে পারো না, এরকমও বলে কতদিন। শুনে খুব খারাপ লাগে, তার কারণ সে তো দেখে না যে আমি একটু আগে পরিষ্কার করেছি, এখন আবার নোংরা করে দিয়েছে। আর নিজেও তেমন জানো না, দেখো একটু আগে দেখেছিলে না কেমন, এখন একটু পরিপাটি মনে হবে। এই রুমটা আমি যতই পরিপাটি আমার শাশুড়ি মা রাখতে পারে না। কিছুক্ষণ পরে আবার মানে জামা কাপড় মানে দিয়ে একেবারে বিশৃঙ্খলা একটা পরিবেশ। এই যে দেখতে পাচ্ছ বেসিংয়ের নিচে আর একটা বেসিং, মানে ওইখানে জলের ট্যাপ, এখানে যে এত নোংরা হয়েছিল, পরিষ্কার করতে আমার খুবই কষ্ট হয়েছে। কারণ ওইখানে হচ্ছে যত ময়লা জল যায়, আর ময়লা জল ধরতে তো জানোই কেমন একটা গা শিরশির করে। তো এদিকে টেবিলটাও পরিষ্কার করলাম। এখন হচ্ছে এই যে দেখো
এই রুম পরিষ্কার করে গিয়েছি, সোফার কাভার দেখো টেনে খোলা হয়ে গিয়েছে। আর প্রত্যেকটা সময় সোফার কাভারটা ঠিক করে যেতে না যেতেই সোফার কাভার আবার গুছিয়ে ফেলে। তো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে পাশে থেকো, আর কি বলবো।